তো প্রথমে তো আমি তেলটা দিয়ে নিয়েছিলাম, আমি দেখাতে পারলাম না। তারপরে আমি বাটাটাকে দিয়ে দিলাম, মানে ডাল বাটাটাকে দিয়ে দিলাম। এখানে 3 রকমের ডাল আছে, মটরের ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল। এই 3 রকমের ডাল কেটে নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি, এরকম চাকতি বানিয়ে নিচ্ছি। তো আমি খুন্তি দিয়েই এইভাবে চাক চাক করে কেটে নিচ্ছি, সন্দেশের মতো। তো মেথি সম্বার দিলে তো খুবই ভালো হতো, তো মেথি নাই যখন আমার কাছে, তো আমি 5 ফোড়ন দিচ্ছি। আর এখানে যে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়নটা বেশি পুরাবো না, তেল ফুটে আসতে নিচের জায়গায় রান্না করলে খুব ভালো হয়, রান্নার জায়গাটাও খুব উঁচু আর অসুবিধা হয়। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, হলুদ বেশি দিব না, সামান্য হলুদ দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিই। আমি চারিদিকে সবজিটা ছড়িয়ে দিয়ে মাঝখানে একটু ফাঁকা করে দিলাম। আর এখানে আদা জিরে বাটা আছে, শিলপাটায় আমি বেটে নিয়েছি, জল দিয়েছি তো তাই পাতলা হয়েছে। আমি ভালো করে এটা এভাবে রাখছি। তো মশলাটা তো আমি দেওয়া হয়ে গেছে, তাই আমি যেখানে ঢেকে রেখেছিলাম নিচে দিকে, তাই আমি যে এখন সবজিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো মশলা তো আমার কষানো হয়ে গেছে, সবজিটা আর কি আমি জল দিয়ে দিলাম। ঝোল তো ফুটে গেছে। তো আমি যে ঝোলও ফুটছে আর তোমার ওই চাল কুমড়াটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা আমার কাছে নতুন খাবার, আপনারা কারা কারা খেয়েছেন আমি বলেছি একটা যে কমেন্টে জানাবেন। আমি কোনোদিন বানাইনি আর কোনো ভিডিওতেও দেখিনি, তা আমি আমার মনের মতো করে আমি বানিয়ে দেখলাম। তো জানি না কীরকম হয়েছে, খেতে কেমন হবে বলতে পারবো না। তো যাই হোক, রাখছি বন্ধুরা, ভিডিওটা আর বাড়ালাম না।